মক্কি জিন্দেগিতে 13 বছর জিহাদের প্রথম ধাপ অতিক্রম করেছেন। মদিনায় গিয়ে জিহাদের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। জিহাদের 4টা ধাপ রয়েছে। সেই 4 ধাপের প্রথম ধাপ হলো আল্লাহ নবী 13 বছর মক্কায় অ্যাপ্লাই করেছেন। মদিনায় গিয়ে প্রথমে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ, একেবারে নবম অষ্টম হিজরিতে গিয়ে চতুর্থ ধাপ। এর আগ পর্যন্ত চতুর্থ ধাপে যান নাই। যাই হোক, এটার বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই। প্রথম কথাটা হলো এই হলো আমাদের বর্তমান বাস্তবতা, এই হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা যেখানে বসবাস করতেছি সেটা হলো, ধরে নাও আমাদের বাংলাদেশটা হলো চলমান বিশ্ব ব্যবস্থার অধীনে জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থার ছোট্ট একটা ইউনিয়নের নাম হলো বাংলাদেশ। এটা একটা উপজেলা বা জেলা পর্যায়েরও না। বিশ্ব ব্যবস্থার অধীনে বাংলাদেশ কি একটা ইউনিয়ন কাউন্সিলের মতো। কাজেই আমাদের রাষ্ট্রপতি হলেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতো, আর প্রধানমন্ত্রী, এই সব মিলেই একটা ইউনিয়ন পরিষদ বিশ্ব ব্যবস্থার তুলনায়। কাজেই আমরা খুব ক্ষুদ্র একটা জায়গায় আছি। এই ইউনিয়নে থেকে গোটা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে ফেলাটা এটা অনেক দূরের এবং অনেক দীর্ঘমেয়াদী এক লড়াই, এক সংগ্রাম, এক অব্যাহত প্রচেষ্টার নাম। সর্বপ্রথম আমাকে আমার চিন্তার পরিশুদ্ধি অর্জন করতে হবে এবং আকীদা সংশোধন করতে হবে। আকীদা সংশোধন করতে হবে। আকীদা সংশোধনের নামে অন্য যত পেঁচাল আছে বর্তমানে মুসলমানদের মধ্যে, এই পেঁচালগুলো সব আগে সরাইতে হবে। এই ফালতু পেঁচাল সরায়ে সত্যিকার যেখানে সমস্যা, আসল আকীদার যেই সমস্যা, আকীদার মূল সমস্যার সমাধান না করে আকীদার পেঁচালের নামে আজাইরা যত পেঁচাল আছে ওগুলোর মাধ্যমে মুসলমানদের আকীদাকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছুই না। মুসলমানদের এই আকীদা যদি সংশোধন হয়, ইনশাআল্লাহ এর মাধ্যমে ধাপে 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 তুমি যখন বিশ্বাস করতে শুরু করবা যে আমাদের মুক্তির পথ হলো এটা, তখন সেই পথ কোথায় কিভাবে অবলম্বন করতে হবে, সেই পথে আমার ভূমিকাটুকু কি থাকবে, আমার বাংলাদেশের মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, আমার দেশের মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, আমরা সেই ধাপগুলো ধীরে ধীরে নির্ণয় করতে পারবো। সেটারও আলোচনা আছে, সেটার পথ